الدين ومن تركها فقد عدم الدين আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর আমার জানালেন নামাজ হলো ধর্মের স্তম্ভ as-সালাতু ইমাদুদ্দিন নামাজ হলো ধর্মের খুঁটি ধর্মের স্তম্ভ মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন যে নামাজ প্রতিষ্ঠিত করলো নামাজ কায়েম করলো ওই ব্যক্তিটা ইসলাম ধর্মটাকে জিন্দা করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের স্তম্ভ ধর্মের খুঁটি মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন যে নামাজ প্রতিষ্ঠিত করলো সেই ব্যক্তিটা ইসলাম ধর্মটাকে জিন্দা করে দিল জোরে বলুন না সুবহানাল্লাহ তারপরে রাসূল কি বললেন ওয়ামান তারাকাহা যে নামাজ ছেড়ে দেয় ফাকাদ হাদামাদ্দিন যে নামাজ পড়লো না নামাজ কায়েম করলো না নামাজ প্রতিষ্ঠিত করলো না ইসলামটাকে কি করলো ধ্বংস করে দিল আমার রাসূল বলছেন বলুন নাউযুবিল্লাহ তাহলে বেনামাজি হয়ে ইসলামটাকে আর ধ্বংস করব আমরা না এটা জোরে বলেন আজ থেকে নামাজ প্রতিষ্ঠিত করব তো জোরে বলুন ইনশাআল্লাহ নামাজি আমরা হতে পারলাম না এত চিল্লে বক্তারা গলা ফাটিয়ে ফেললেন মানে স্লোগানের মতো হচ্ছে যে নামাজ পড়ছি না পড়বো না কি গো হ্যাঁ মাস শেষ থাকবে কবরে শুলে হ্যাঁ বেনামাজি হলে as-salatu miftahul জান্নাহ রাসূল বলছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu miftahul জান্নাহ আল্লাহ রাসূল বলছেন নামাজ হলো জান্নাতের চাবি যদি নামাজ না থাকে জান্নাতের চাবি পাওয়া যাবে না তাহলে যে ব্যক্তির নামাজ নাই তার ঠিকানা কোথায় জোরে বলেন আর একটু মন খুলে এত জোরে বলুন যদি কালকে ফজরের নামাজ না পড়ি তাহলে কি হবে বলেন তো দেখি এই কপালের নাম তাহলে কি গোপাল হবে না হ্যাঁ না হরিপাল কোনটা দুটোই যে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আমি তো আপনাদের ঘরের ছেলে এই গ্রামের ছেলে তো নাকি হ্যাঁ একটা জোর দিয়ে বলি কষ্ট পাচ্ছেন আপনারা যখন ঘরে এসেছি আমাদের ঘরটা আগে ঠিক করতে হবে তারপরে তো বাইরে হিদায়াতের কথা বলতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এই ইমানদাররা তোমরা কি করো কাকে ভয় করার কথা বললেন আল্লাহ যে আল্লাহকে ভয় করার কথা বললেন আর ওয়াকুলু কাওলান সাদীদা যখন কথা বলবেন সত্য কথা বলতে হবে এই সত্য কথাগুলো বলে যাচ্ছি মানব তো বলুন ইনশাআল্লাহ আল্লাহ পাক বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো এবং নিজের আহার নিজের পরিবার নিজের আত্মীয়-স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে আজকে আমি নিজে শুধু বাঁচলে হবে না কাল কিয়ামতের দিন ধরবে এই মাওলানা ফরজামিন তোর যে বংশধর যে ছিল বাংলাদেশে গোবিন্দপুরে সেখানে গিয়েছিলি আর গিয়ে সেখানে ভালোভাবে বলেছিলি তো তাহলে কিন্তু মার কিন্তু আমাকে শুরু হবে ও বাংলাদেশের বিভিন্ন জেলায় তুমি ওয়াজ করেছো যশোরে করেছো পাবনায় করেছো তুমি কুষ্টিয়ায় করেছো মেহেরপুরে করেছো আপনার কি বলে ঝিনাইদহে করেছো ময়মনসিংহে তুমি করলে শেরপুরে করলে আর তোমার জামালপুর ডিস্ট্রিক্টটা তোমার গোবিন্দপুর গ্রামে তুমি বললে না তুমি এসো তোমাকে আগে সাইজ করি আগে প্রথম আমাকে সাইজ করবে কি গো কথা ভুল না ঠিক তাহলে আমরা নামাজ পড়বো তো জোরে বলুন এরপরে আর বলে নামাজ পড়াতে হবে না তো নামাজ ক বছর থেকে ফরজ 7 বছরে যদি না পড়া হয় 10 বছর পর্যন্ত আদর করে বলা ক বছর তারপরে পিটিয়ে তাই তো এখন গ্রামে পিটানো শুরু করে দেন যে যাকে যেখানে পাবেন আজান দিলে কি পালায় জোরে বলেন এখন আজান দিলে এক শ্রেণীর মুসলমান পালায় বুঝতে পারেননি ঠিক হুজুরের সঙ্গে কথা বলছিল ইমাম সাহেবের সঙ্গে কথা বলছে যে আজান হচ্ছে মাথা চুলকে বলছে হুজুর আপনি জান আমি আসছি মানে এই পালাচ্ছে টাটকা শয়তান বুঝতে পারেননি হ্যাঁ কি গো আজান দিলে পালাবেন না আল্লাহর ঘরের দিকে যাবেন একটু জোরে বলেন আল্লাহর ঘরের দিকে যাব বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজ দিয়ে দরুদ শরীফ আল্লাহু